রায়নার বিধায়কের জনতার দরবার, মানুষের সমস্যার সমাধানে আশ্বাস সুভাষ পাত্রের। বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। তার বাড়ির সামনে ত্রিপল খাটিয়ে তৈরি করা হয়েছে জনতার দরবার, যেখানে প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষ নিজেদের সমস্যা ও অভিযোগ নিয়ে হাজির হচ্ছেন। রোদ, বৃষ্টি, ঝড়, প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে বহু মানুষ জনতার দরবারে এসে তাদের সমস্যার কথা তুলে ধরছেন। বিধায়ক নিজে অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করছেন। সুভাষ পাত্র বলেন, আইনগতভাবে যে সমস্ত কাজ করা সম্ভব সেগুলি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। রায়নায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে রায়নার মানুষের পাশে দাঁড়ানোই আমার প্রথম কাজ। এলাকার রাস্তার বেহাল অবস্থা প্রসঙ্গে বিধায়ক জানান, বর্ষার কারণে বিধানসভার বহু গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, পঞ্চায়েতের উপলব্ধ তহবিল থেকে আপাতত যাতায়াতের উপযোগী করে রাস্তা সংস্কারের চেষ্টা চলছে। খুব শীঘ্রই বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে প্রতিটি গ্রামে উন্নত ও স্থায়ী রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। জনতার দরবারে আইসিডিএস এর মিড ডে মিল সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগও এসেছে বলে জানান বিধায়ক। তিনি বলেন, এই অভিযোগগুলির বিষয়ে আমাদের টিম ইতিমধ্যেই খোঁজ খবর নিচ্ছে। খুব তাড়াতাড়ি প্রশাসনের সঙ্গে আলোচনা করে এমন ব্যবস্থা করা হবে যাতে শিশুদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, জনতার দরবার চালুর ফলে বিধায়কের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা তৈরি হয়েছে এবং এলাকার বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশা বাড়ছে। ভোটের জেতার পরের দিন থেকেই আমার বাড়িতে সকাল থেকে মানুষ আসেন বিভিন্ন রকম অভিযোগ সমস্যা নিয়ে। তো আমি সময়ও দিই তাদের সাথে, সকলের সাথে বসি, তাদের বিষয়গুলো শুনি, যতটা সমস্যার সমাধান করা যায় করি। তো এটা আমার নিত্যদিনের বিষয়, এটা নতুন করে কোনো বিষয় নয়। প্রতিদিনই আমার বাড়িতে মানুষজন আসেন। তাদের বৃষ্টিকে উপেক্ষা করেও আজকে দেখলাম অনেক মানুষ এসেছেন এবং তাদেরকে একা একা সময় দিচ্ছেন, ছাড়ছেন। তারা কতটা তাদের কাজ নিয়ে খুশি বলে মনে করছেন আপনি? দেখুন, এই বৃষ্টির দিনেও মানুষ যে ছুটে আসেন, এটা তার কারণ হচ্ছে আমি প্রত্যেকের বিষয়গুলো মনোযোগ দিয়ে দেখি। নিশ্চয়ই কাজ হচ্ছে, না বলে বৃষ্টির দিনে সবাই আসবেন কেন? তো আজকেও প্রচুর মানুষজন এসছেন, সকাল থেকে উঠে দেখছি আমার এখানে। তো তাদের সমস্যাগুলো অধিকাংশ বিষয় সলিউশন হয় এবং সমস্যার সমাধান হয় বলেই তো মানুষ এই বৃষ্টির দিনে ছুটে আসছেন। তো এইভাবেই আগামী দিন পাশে থাকতে আমিও চাই। অনেক মানুষ এসছেন, মানে কারো চাল নেই তো কারো ডাল নেই, এবং বেশিরভাগ যা আসছেন তাদের হচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডার, সেদের উদ্দেশ্যে কি বলবেন? না, অন্নপূর্ণা ভান্ডার সব বিষয় নয়। অন্নপূর্ণা ভান্ডারের জন্য প্রতিশ্রুতি দেওয়া আছে, মানুষ পাবেন। কিন্তু আজকে যেমন কারো বাড়ির সমস্যায় হোক, কারো ভাতার সমস্যায় হোক, কারো বিভিন্ন রকম বিভিন্ন বিষয় নিয়ে, তো সেই বিষয়গুলো কাজ হচ্ছে। এবং রায়নার, সবথেকে রায়নার, যে আমি বারবার বলি গ্রামের এমএলএ, তো দক্ষিণ দামোদরের এই প্রত্যন্ত জায়গায় প্রত্যেকটা মানুষের পাশে থেকে আগামী দিন কাজ করে যেতে চাই। এবং দেখুন, যেটা আইনগত ভাবে কাজ করা যাবে, প্রত্যেকটা কাজের সমস্যার সমাধান হবে, এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি।